নবী যে সুপারিশ করবেন, এখানে কিন্তু ভালো করে বুঝতে হবে, নবী যে সুপারিশ করবেন, সুপারিশটা কেমন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানের দিন যখন কায়েম হয়ে যাবে, বলে সব নবী রাসূল ফেরেশতারা হাসরের মাঠে থাকবে, আর আল্লাহ তাআলা বিচারের আসনে বসবেন, আর কোন কুরসি হাসরের মাঠে থাকবে না, থাকবে না। আল্লাহ তাআলার কুরসির ডান পাশে আরেকটা কুরসি থাকবে খালি, আল্লাহ তাআলার আসনের চেয়ারের পাশে আরেকটা চেয়ার থাকবে খালি। আল্লাহ তাআলা সব নবীদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে, সব মানুষের সামনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিবেন, আমার এই কুরসির ডান পাশে যে আরেকটা কুরসি খালি রেখেছি, এই কুরসির মালিক হলো আমার হাবিব মুহাম্মদ। তিনবার ডাক দিবেন, আমাদের নবী উঠে আসবেন আর বলবেন, আপনি এই আমার ডান পাশে এই কুরসির উপরে বসুন, বসুন, বসুন। তিনবার বলবেন, আল্লাহ নবী ডান হাত দ্বারা কুরসিকে ধরবেন, আল্লাহ বলবেন বসেন না কেন, বসে পড়ুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে থাকবে, আর বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি যদি কুরসিতে বসে যাই, আমি তো জায়গা আবদ্ধ করে নিলাম, আমার উম্মতের পিছনে তো আমি দৌড়াতে পারবো না, আমি আজকে কুরসিতে বসবো না, আমি আপনার থেকে একটু অনুমতি চাই, আমার গুনাহগার উম্মতের কাছে কাছে যেন আমি দৌড়াতে পারি, আমার গুনাহগার উম্মতের কাছে কাছে যেন আমি দৌড়াতে পারি। মিজানের পাল্লায় ধরা খেয়ে যাবে, হাউজে কাউসারের কাছে ধরা খেয়ে যাবে, ওজন দেওয়ার সময় ধরা খেয়ে যাবে। আমি যদি বসে যাই, আমি তো নির্ধারিত আমার জায়গা হয়ে গেল, যেতে পারবো না। আমি আজকে বসতে চাই না, বসতে চাই না, আমাকে একটু সুযোগ দেন, আমার প্রত্যেকটি উম্মতের কাছে যেন আমি যেতে পারি। আল্লাহ তাআলা বলবেন, এখানে উম্মতের জন্য পাগল, এখানে উম্মতের জন্য পাগল হয়ে গেছে।